বরাবরের মতো এবারও কোরবানি পশুর চামড়া ন্যায্য দাম পাননি মৌসুমি ব্যবসায়ীরা। সরকার নির্ধারিত দামের অর্ধেকও পাননি অনেকেই। তবে বাজার নিয়ন্ত্রণে ছিলই বলে মনে করে সরকারি নীতি নির্ধারকরা। এদিকে চাহিদার তুলনায় ট্যানারি কম থাকায় এবার নষ্ট হয়েছে 8 থেকে 10 লাখ খাসি ও ছাগলের চামড়া। ট্যানার্স অ্যাসোসিয়েশন জানিয়েছে এবছর সংগ্রহ করা হয়েছে 80 লাখেরও বেশি পশুর চামড়া। বিস্তারিত জানাচ্ছেন ইয়াসিন রানা। চড়া দামে কোরবানির পশু কিনলেও নামমাত্র দামে বিক্রি হয় চামড়া। আবার এসব চামড়া নিয়ে বিপাকে পড়েন মৌসুমি ব্যবসায়ীদের অনেকে। আড়তদারদের কাছে পান না ন্যায্য মূল্য। অন্যান্য বারের মতো এবারও এমনই চিত্র ছিল কোরবানির পশুর চামড়া ঘিরে। সরকার চামড়ার দাম নির্ধারণ করে দিলেও তা মানেননি বেশিরভাগ আড়তদার। কাঁচা চামড়া সংরক্ষণ করা সহজসাধ্য নয় বলে যেন তেন দামেই বিক্রি করতে হয়েছে মৌসুমি ব্যবসায়ীদের। 3 লাখ টাকার গরুর চামড়াটা 500-600 টাকার দাম করে, 700 750 বলতেছে। 100 চামড়ার মতো আনছে, তাদের দিয়েছে মাত্র 200 টাকা। তবে চামড়ার দাম নিয়ে ভিন্ন ব্যাখ্যা ট্যানারি অ্যাসোসিয়েশনের। ইউরোপিয়ান বায়ার, আমেরিকান বায়ার এবং জাপান, কোরিয়া সহ ফারেস্টের বায়ারগুলো কিন্তু আপনার আমাদের দেশ থেকে চলে গেল। অর্ধেক দামে আমরা নন কমপ্লায়েন্ট চাইনিজ বায়ার সহ অন্যান্য দেশে আমরা বিক্রি করছি। অন্যদিকে বাজার স্থিতিশীল রয়েছে বলে দাবি ভোক্তা অধিদপ্তরের মহাপরিচালকের। সেটি যদি র চামড়াটা বিক্রি করে এই পোস্তাতে বা ট্যানারিতে, তাহলে সেটি কখন করতে হবে? সেটি তো অবশ্যই সন্ধ্যা বা রাত্রি 8টার মধ্যে করতে হবে। এখন রাত্রি 11টার পরে বা পরের দিন যদি এই চামড়াটা নিয়ে আসে, সেই চামড়ার তো কোয়ালিটি থাকবে না। যে চামড়ার কোয়ালিটি নেই, যে চামড়াটা অলরেডি পচন ধরে গেছে, সেটি তো আসলে আপনার সেটি হয়তো ফেলে দিতে হবে, অথবা কি করতে হবে, আপনার কম দামে বিক্রি করতে হবে। প্রশ্ন হলো, দেশে চামড়াজাত পণ্যের দাম বেশি হলেও পশুর চামড়ার দাম কম কেন? 100% বৈদেশিক নির্ভর র মেটেরিয়ালস এবং অ্যাক্সেসরিজের উপরে ডিপেন্ড করছে। চায়না এবং ইন্ডিয়া থেকে এবং ইউরোপ থেকে আপনার এনে আমরা কিন্তু এগুলো উৎপাদন করছি। ধানমন্ডিতে সংবাদ সম্মেলনে ট্যানার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জানানো হয়, লক্ষ্যমাত্রা অনুযায়ী 80 লাখের বেশি পশুর চামড়া সংগ্রহ করা হয়েছে এবার। তবে এই খাতের উন্নয়নে সহজ শর্তে ঋণ চান ব্যবসায়ীরা। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা।